আচ্ছা। সো আমরা দেখলাম তখন আহ কোন ম্যাটটা জানি। ওকে। আহ এই স্ক্রিনে দেখা যাচ্ছে হচ্ছে এক্সাম্পল 1.5.9। সো 1.5.9 হচ্ছে বেসিক্যালি ইফ আ ক্রপ ইজ প্ল্যান্টেড ইন, আচ্ছা এইটা হচ্ছে এই যে y অফ n ইকুয়ালস টু an প্লাস b প্লাস n ডিভাইডেড বাই b প্লাস n ওয়্যার n ইজ গ্রেটার ইকুয়াল জিরো, এটা হচ্ছে মাইকেলিস মেন্টনের ফাংশন। ঠিক আছে। তো এই টাইপের ম্যাথ হচ্ছে এক্সারসাইজের মধ্যেও আছে। তো এইটার জন্য আমাকে লিমিট বের করতে বলছে। ঠিক আছে। কিভাবে? যে where a and b আর পজিটিভ কনস্ট্যান্টস, দ্যাট মিন্স এ আর বি হচ্ছে পজিটিভ, আবার এন ও কি গ্রেটার ইকুয়াল জিরো, দ্যাট মিন্স ও পজিটিভ। ও জিরো হইতে পারে অথবা পজিটিভও হইতে পারে। তাহলে এ যদি পজিটিভ হয় আর এ যদি এই এন যদি জিরো অথবা এর চেয়ে বড় হয়, তার মানে এই নিউমারেটরটাও আমার এই জিরো থেকে বড় হবে অথবা জিরো হবে। ঠিক আছে। আচ্ছা। আর আর যদি এই বি তো আর বি এর ক্ষেত্রে সেম, বিও তো পজিটিভ, আর এটা যদি জিরো অথবা পজিটিভ হয় তাহলে আমার ডিনোমিনেটর অলওয়েজ এটা হচ্ছে পজিটিভ হবে। ঠিক আছে। বি এ বি দুইটাই পজিটিভ, এখন ডিনোমিনেটরের ক্ষেত্রে দেখেন বি পজিটিভ, এন পজিটিভ হইতে পারে জিরো হইতে পারে, তার মানে ডিনোমিনেটর অলওয়েজ পজিটিভ। আর নিউমারেটর এটা জিরো হইতে পারে অথবা পজিটিভ হইতে পারে, যেহেতু এ পজিটিভ, কিন্তু কখনো এরা কি হবে না, নেগেটিভ হবে না। এখন আমাকে বলছে হোয়াট হ্যাপেন্স টু ক্রপ ইল্ড অ্যাজ দ্য নাইট্রোজেন লেভেল ইজ ইনক্রিজড ইনফিনিটলি, ইনডিফিনিটলি। অর্থাৎ নাইট্রোজেন লেভেল যদি আমার পজিটিভ ইনফিনিটের দিকে ধাবিত হয়, তখন আমার এদের কি অবস্থা? সোজা হিসাব, যেহেতু ভগ্নাংশ আকারে আছে আর অন্য কোনোভাবে সিম্পলিফাই করার ওয়েও নাই, যেহেতু সংখ্যা টংখ্যা কিছু নাই, তো আমরা কি করব, এখানে আমার যে ভ্যারিয়েবল এন, এই এন দিয়ে আমি উপর নিচে করে দিব ভাগ। ঠিক আছে। এন দিয়ে উপর নিচে যদি আমি ভাগ করে দেই তাহলে এই যে এরকম আসে, দেন ইটস এ। অর্থাৎ অর্থাৎ এইখানে সবসময় লিমিট আসবে হচ্ছে এ, দ্যাট মিনস দ্য নিউমারেটরের ওই যে সহগটা বা কোএফিসিয়েন্টটা। হ্যাঁ, মানে নিউমারেটরের সাথে যেটা মাল্টিপ্লাই আকারে ছিল ওইটাই হবে আমার লিমিটিং ভ্যালু। এইটাই হচ্ছে মাইকেলিস মেন্টেনের ফাংশন। ঠিক আছে। সো এরা কি করছে, মানে এই ফাংশনটা বলে যে যদি আমার ক্রপ ইল্ড কনস্ট্যান্ট ভ্যালু এ এর দিকে, সরি নাইট্রোজেন লেভেল যদি ইনফিনিটি বৃদ্ধি পায়, তাহলে আমার ক্রপ ইল্ডটা এ এর দিকে ধাবিত হবে। এটাই হচ্ছে আমার এই মাইকেলিস মেন্টেনের ফাংশন, যেটা সামনেও আছে। হ্যাঁ। এরপরে যে ইনফিনিট লিমিট নিয়ে তখন যা যা বলছে এখানে এগুলাই বলছে মোটামুটি। যদি এক্স সি এর দিকে ধাবিত হয়, তাইলে এক্স সি এর দিকে যদি ধাবিত হয়, তাইলে হচ্ছে এই লিমিটিং ভ্যালুটা যদি পজিটিভ ইনফিনিটির দিকে ধাবিত হয়, তাহলে আমরা বলবো যে এই উম, মানে লিমিটিং ভ্যালু পজিটিভ ইয়ার দিকে ধাবিত হয়। যদি হচ্ছে কি বলে, আরে যদি এক্স টেন্স টু সি হয় এবং এই লিমিটিং ভ্যালু মাইনাস ইনফিনিটি ধাবিত হয়, তাহলে আমরা বলবো এফ অফ এক্স এটা উইদাউট বাউন্ড ইনক্রিজ করতেছে। আর যদি পজিটিভ ইনফিনিটির দিকে ধাবিত হয়, তাহলে বলবো যে হচ্ছে এটা আমার ডিক্রিজ করতেছে। হ্যাঁ। এইটা হচ্ছে এই যে আমরা এই ইয়াটার দিকে দেখছি, এই যে এই ফাংশনটার ক্ষেত্রে আমরা ওই জিনিসটা দেখছি, যে যখন এক্স নেগেটিভ ইনফিনিটির দিকে ধাবিত হয়, তখন আমরা বলবো যে এ বাউন্ডলেসলি এই ওয়াই ইকুয়ালস টু এম এর দিকে ধাবিত হচ্ছে। আর এ হচ্ছে যখন এক্স পজিটিভ ইনফিনিটির দিকে ধাবিত হয়, তখন এই রেখাটা ওয়াই ইকুয়ালস টু এল এর দিকে ধাবিত হচ্ছে। ঠিক আছে। সো এই হচ্ছে ব্যাপার। মাঝখানে হচ্ছে সেকেন্ড পার্ট যেটা, ওইখানে আমরা হইলে এক্সাম্পল গুলা দেখছি 1.8 পর্যন্ত, বাট আনফরচুনেটলি ওটাতে সাউন্ড আসে নাই, তো এটা আবার একটু রিআপলোড দিতে হবে। আহ তো যাই হোক, এই হলো গিয়া ব্যাপার। 1.5.10 এ সেম জিনিস দিছে। এখানে একটা ব্যাপার হচ্ছে যে ওকে, মাইনাস ইনফিনিটি, ইনফিনিটি মাইনাস ইনফিনিটি। ওকে। না না, এক্স স্কোয়ার and limit 1 minus 3 by x x to x plus 1. আচ্ছা, এইখানে যে কাজটা করছে এইটাও মোটামুটি সেমই। হ্যাঁ, এখানে হচ্ছে যে হাইয়েস্ট পাওয়ার ডিনোমিনেটর হাইয়েস্ট পাওয়ার হচ্ছে কত, এক্স মাইনাস থ্রি, তার মানে এক্স, ওই এক্স দিয়ে হচ্ছে এই নিউমারেটর আর ডিনোমিনেটরকে ডিভাইড করে যেটা পাইছে ওইটাই হয়েছে আমার লিমিটিং ভ্যালু। ঠিক আছে। সো
এরপরে এই যে এতক্ষণ যা যা ম্যাথ দেখাইলাম, স্যার যে ম্যাথ গুলো দেখাই দিছে সবগুলাই সেম, হ্যাঁ। ওই যে চারটা রুল অ্যাপ্লাই করতে বললাম, এই চারটা রুল অ্যাপ্লাই করে আমাদের সব কয়টা ম্যাথ করা সম্ভব। ওকে। আর হচ্ছে ফাইনালি হচ্ছে এই যে এইখানে কিছু ম্যাথ দেখাই দিছে স্যারে, দেখি তো কি কি। যতদূর মনে পড়ে এটা ছিল হচ্ছে আমাদের আহ 53, 55 আর 57। আচ্ছা, 53 নম্বর ম্যাথে কি বলছে? বলছে স্টাডিজ ইন্ডিকেট দ্যাট টি ইয়ার্স ফ্রম নাও দ্য পপুলেশন অফ এ সার্টেন কান্ট্রি উইল বি এই এত ফাংশন, এত থাউজেন্ড পিপল, অ্যান্ড দ্য গ্রস আর্নিং অফ দ্য কান্ট্রি উইল বি মিলিয়ন ডলার্স, ওয়ের ই অফ টি টেন্ডস টু। ওকে, ফাইন। আরে এটা তো আমরা অলরেডি করে আসছি এগুলো। এই যে এইখানে একটা ফাংশন দেওয়া আছে। এখন আমাকে বলছে যে পি কে বাই পি আকারে প্রকাশ করো, তাহলে বাই পি, সিম্পলি এটা যেটা আসবে ওটাই হবে আমার অ্যান্সার। হ্যাঁ, এই যে আমরা অ্যান্সারটা দেখি। এটা ভাই যায় না কেন? 53 না, এই যে 53। মনে করি এই যে এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে বাই পি আকারে দেখাইতে বলছে। এই যে দেখেন বাই পি হচ্ছে এই যে এই ফর্মটা। হ্যাঁ, বাই পি মানে কি? এটা একটা বেসিক্যালি ফাংশন অফ টি, সো পি অফ টি দিয়ে প্রকাশ করছে, যেটা আসছে সেটাই। ওকে। আর বলছে যে হচ্ছে ওই লিমিট বাইর করো। এখন এটা কেমনে বুঝবো? বলছে হোয়াট হ্যাপেন্স টু দ্য পার ক্যাপিটা আর্নিং ইন দ্য লং রান এস টি টেন্স টু ইনফিনিটি। ওই যে আমরা একটু আগে যেটা বের করলাম, ওখানে টি যদি ইনফিনিটি দিকে ধাবিত হয় তাহলে কি হবে? কি হবে? ওই যে হাইয়েস্ট পাওয়ার যেটা। হ্যাঁ, এই যে ইচ টার্ম আন্ডার দ্য স্কোয়ার রুট ডিভাইডেড বাই টি স্কোয়ার সিন টি স্কোয়ার মানে আচ্ছা এই টি স্কোয়ার দিয়ে, অর্থাৎ এই যে হর এই নিউমারেটর ডিনোমিনেটরের যে হাইয়েস্ট পাওয়ার ওটা দিয়ে ভাগ করে দিব, যেটা আসবে সেটা হবে আনসার। যেভাবে চলে আসবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ। ওকে। আচ্ছা, এইখানে কি করলো? আচ্ছা, এটা তো ছিল ওকে। ফাইন, ভাগ করছে। সো 009/0.2 হ্যাঁ, √9। হ্যাঁ, ঠিক আছে তো। ওকে, সুন্দর। ঠিক আছে, এরপরে 55 নম্বর ও 55 নম্বর ওই যে সেমটা। 55তে বলছে এই এই যে এইটা যেটা, এটা কি বলেন তো? এটা হচ্ছে ওই যে মেরেলিনি কি জানি দেখলাম আমরা একটু আগে, মাইকেলিস মেনটেন ফাংশন। সো এইখানে ওই সেম ম্যাথটার কথাই বলছে। ওই ম্যাথটা হচ্ছে এই যে এখানে তাহলে এ আর সি এরা হচ্ছে পজিটিভ, এস এর ভ্যালু পজিটিভ অথবা জিরো হতে পারে। এটা কি মনে হয় কোশ্চেনে বলছেন, নাইলে বলে নাই? সো সোজা হিসাব হচ্ছে এই হোয়াট হ্যাপেন্স টু ইনটেক আই অফ এস অ্যাট বাইট সাইজ এস ইনক্রিজেস ইনডিফিনিটলি। অর্থাৎ এস টেন্স টু ইনফিনিটি যদি হয়, তখন আমার এই আই অফ এস কেমন হবে? কেমন হবে? আই অফ এস সিম্পলি হচ্ছে আমার এ এর দিকে ধাবিত হবে। দেখেন অ্যান্সার আসছে এ এর দিকে ধাবিত হবে। এই যে দেখেন এ। এখন বি তে বলছে ইন্টারপ্রেট করো। ইন্টারপ্রেটের মানে হচ্ছে এই যে বি তে না, মানে এটার কি বলছে? ইন্টারপ্রেট করো অ্যাজ বাইট সাইজ ইনক্রিজেস ইনডিফিনিটলি ইনটেক অ্যাপ্রোচেস আ লিমিট অফ এ দ্যাট সিগনিফাইজ দ্যাট দ্য অ্যানিমেল হ্যাজ এ লিমিট অফ হাউ মাচ ইট ক্যান কনজিউম নো ম্যাটার হাউ লার্জ ইটস বাইট বিকাম। অর্থাৎ অ্যানিমেল যত বেশি খাক না কেন, যত বেশি খাক না কেন, এর হচ্ছে কনজাম্পশনের একটা লিমিট আছে, যে লিমিটটা হচ্ছে এ। কথা বুঝতে পারছেন? ওই যে আমার ফসলের অঙ্কটা ছিল, ওইটার মধ্যেও সেম, যে আমার প্রোডাকশন লেভেল, সরি, আমি যতই চারা মানে জমিতে চাষ করি না কেন, আমার প্রোডাকশন লেভেল ওই একটা সার্টেন লেভেল পর্যন্ত থাকবে, যেটা হবে এ। বা সোজা বাংলায় যেটা হবে ওই লবের সহগ। হ্যাঁ, এটা আমরা অলরেডি দেখে আসছি। আর বি নাম্বার হচ্ছে এটা অন্য একটা জিনিস দিছে, এটা তো পরীক্ষায় আসার কোনো চান্স তেমন দেখি না, প্র্যাকটিক্যাল জিনিসপাতি আর কি। তারপর 57 নম্বর মাত্র অলমোস্ট সেম। কস্ট ফাংশন দিছে, এভারেজ কস্ট ফাংশন এটা আছে। এখন এই লিমিট এক্সটেন্স টু যদি ইনফিনিটি হয়, তাহলে এর ভ্যালু কত? দেখেন কত আসে। ওই যে কি বলছি, হরলাভের টোটাল পাওয়ার দিয়ে ভাগ, মানে হাইয়েস্ট পাওয়ার দিয়ে ভাগ দিবেন, দিলাম। দিয়ে হচ্ছে ইন্টারপ্রেট করতে বলছে, কত আসে? আসে হচ্ছে যে 7.5। ও, 7.5 মানে কি? এই যে এইটার কাছাকাছি গেছে, রাইট? ওই ওই যে ওই ফাংশনটার কাছে মতোই অনেকটা হয়েছে, এই যে মাইকেলিস মেনটেন ফাংশনের মতো। অ্যাজ দ্য নাম্বার অফ ইউনিট প্রডিউসড দ্য এভারেজ কস্ট পার ইউনিট। হ্যাঁ, বলছে যে যতই নাম্বার অফ ইউনিট প্রডিউসড বাড়ে ইনডিফিনিটলি, দ্য এভারেজ কস্ট পার ইউনিট ডিক্রিজেস। এভারেজ কস্ট পার ইউনিট তত কমতে থাকে। অ্যান্ড মিনিমাম 7.5 এর কাছাকাছি যখন এভারেজ কস্টটা পৌঁছায়, তখন আর এটা কমতে পারে না।
ঠিক কি না? ওই যে ইকোনমিজ অফ স্কেল অর্জন করছে। তো যত বেশি প্রোডাকশন, ইউনিট প্রোডাকশন হয়, তত বেশি কস্ট কমে। কইমা কইমা 7.5 এর কাছে যখন যায়, ওর চাইতে আর কমতে পারে না। এটা সম্ভবত স্যারের ক্লাসে দেখাইছিল, হ্যাঁ। তো এই আর কি ব্যাপার। আর মাঝখান দিয়ে আমরা যদি হচ্ছে এই যে এই ম্যাথটা করি, জাস্ট ফর প্র্যাকটিস, 43 নম্বর ম্যাথটা যদি করি, বলেন তো দেখি এটা কেমনে করে। 43 না 45, 45-এর মধ্যে আমাকে দিছে লিম এক্স টেন্স টু সি ফর এফ অফ এক্স হচ্ছে 5, এক্স টেন্স টু সি, হ্যাঁ, অ্যান্ড লিমিট অফ এক্স টেন্স টু সি জি অফ এক্স হচ্ছে আমার -2। ওকে, তাহলে 45-এ বলছে বের করো যে ফাইন্ড দ্যাট লিমিট এক্স টেন্স টু সি রুট ওভার এফ অফ এক্স প্লাস জি অফ এক্স। ওকে, কিভাবে করবো? লিমিট এক্স টেন্স টু সি, এইটাকে সিম্পলি লেখা যায় কি, এই যে এইভাবে লেখা যায়, রুটের মধ্যে লিমিট এফ অফ এক্স প্লাস রুটের মধ্যে লিমিট জি অফ এক্স। এইবার দেখেন এটার ভ্যালু বসানো আছে √5। মা, -2 আসলে কেন, ভুল করছি নাকি দেখি। 55 করতে বসলাম, 55, 55 কি, ও 45। আচ্ছা 45 কিভাবে করেছে, 45 কিভাবে করেছে। ও, যাক ভাই, তাও ভালো। এইখানে তো আসলে রুটের মধ্যে -2 হয় না, এই জন্য এরা যেই কাজটা করছে, এইখানে 5 রুট মানে কি, মানে √x = লেখা যায় x⁻²। এটা আমরা এই যে সায়েন্সে পড়ছিলাম কয়েকদিন আগে, সেকেন্ড সেমিস্টারে, ঠিক না? √x মানে x⁻², কিউব √x মানে x⁻1/3। হ্যাঁ, এরকম। তাহলে 5⁻½ লেখা যায়, প্লাস ওইখানে -2½ লেখা যায়। ক্যালকুলেটর করেন, কত আসে, √5 প্লাসে মাইনাসে মাইনাস √2। এটাই তো মনে হয় আসে, √5 - √2। অ্যান্সার কি এভাবে লিখছে? আহ, আচ্ছা আচ্ছা, এইভাবে তো না। হ্যাঁ রে, আমি তো এখানে ভুল করেছি, তাই তো বলি। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, সিলে একটা মিস্টেক হয়েছে। আচ্ছা, এই পুরাটা হচ্ছে এই রুটের মধ্যে আছে, বাট আমরা যে 6টা সূত্র পড়লাম ওইখানে কিন্তু কোনোটা রুটের মধ্যে ছিল না। তাহলে আমাদেরকে শুরুতেই এই রুট নামক যে ঝামেলা, যে আপদটা, এইটারে সরাইতে হবে। হ্যাঁ, f(x) প্লাস g(x) হোল টু দি পাওয়ার হাফ। আগেই হাফ দিয়ে দিলাম। এই পুরাটা যে, ধরেন এই দুইটা তো একসাথে রুটের মধ্যে ছিল, তাই এই পুরা রুটটা আমি এই পাশে এনে দিলাম। এইবার ভাঙান আরামে। লিমিট এক্স টেন্স টু সি, লিমিট এক্স টেন্স টু সি, হ্যাঁ, এখন ভেঙে দেন f(x), এই পুরোটা এখন আমার ওই পাওয়ারের মধ্যে, প্লাস লিম এক্স টেন্স টু সি g(x) হাফ। ওকে, আচ্ছা, এবার দেখেন এর মান দেওয়া আছে, মান বসাই দেন। 5 প্লাস -2 হোল পাওয়ার হাফ, তাহলে হচ্ছে 3 হোল পাওয়ার হাফ, দ্যাট মিনস √3। এটা হচ্ছে আমার আনসার। ওকে। আরেকটা ব্যাপার হচ্ছে, ওই যে একদম শুরুতে ইনটুইটিভ কনসেপ্টেশনের সময় যে বলছিলাম 2.999999999, এটার যদি আপনি ক্যালকুলেটর করেন, দেখি দেখা যায় কিনা। এটা আমরা যদি ক্যালকুলেটরে বসাই, ইকুয়াল দিলে দেখেন 3 চলে আসছে। কাজেই এই কাজটা পরীক্ষার হলে আপনি যদি ক্যালকুলেটর দিয়ে করেন, তাইলে ও কিন্তু আপনার ডিরেক্ট 3 রেজাল্ট দিবে, তখন পড়বেন বিপদে। এই জায়গায় একটু অ্যাডভান্টেজ পাওয়া যাইতে হচ্ছে ওই যে ইঞ্জিনিয়ারিং ভার্সিটি গুলার বা ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিটের এমসিকিউ গুলাতে। হুম। ও, ঢাকা ইউনিভার্সিটি তো ক্যালকুলেটর নেই। সো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, বিশেষ করে সিকেরুয়েটে হচ্ছে ওই এমসিকিউ থাকে, তো আবার ক্যালকুলেটর অ্যালাউড। এই জায়গাগুলোতে এমসিকিউ এ যদি ধরেন লিমিটের ম্যাথ করে করে বিশাল বিশাল অঙ্ক করে যদি সময় নষ্ট না করতে চাই, তখন হচ্ছে এইভাবে করতাম। মানে এইভাবে করা যায় আর কি, যে রিভার্স ক্যালকুলেশন হিসেবে ওই অপশন গুলা দিয়া এমনি ক্যালকুলেটর করে করে যেটা কাছাকাছি বেশি আসে ওইটা সাধারণত অ্যান্সার হয়। তো এই হচ্ছে ব্যাপার। তো আই থিঙ্ক ইনশাল্লাহ এবার এই 1.5 এর সবগুলোই পারা যাবে। তো এই তো।